আমার ঠাম্মা থাকতে বানাতো কাঁচা কলা আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সেই ঝোল দিয়ে মন প্রাণ ভরে ভাত খাওয়া যেত। প্রথমে কাঁচা কলাগুলো লম্বা করে কেটে হলুদ লবণ জলে চুবিয়ে দিত, আর কেটে নিত সাথে 2-3টা আলু। পরে ইলিশ মাছে লবণ হলুদটা ভালো মতন মেখে হালকা করে ভেজে নিত। বলতো বেশি ভাজলে বেশি ধুলে ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটোই চলে যায়। ফোড়নে দিত কালো জিরা, আলু আর কাঁচা কলাটাকে একসাথে ভেজে নিত। লবণ হলুদটা কড়াইতেই ছিটিয়ে দিত আর ব্যবহার করতো বাটা মশলা, জিরে বাটা, লঙ্কা বাটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আলুর গায়ে লেগে আসলে 1 কাপ দুধ ঢেলে দিত। আর মধ্যে মধ্যে ইলিশ মাছটা হওয়ার আগে আলু কাঁচা কলার কষানোটা দিয়েই ভাত খেয়ে নিতাম। কষানোটা ভালো মতন হয়ে গেলে দিয়ে দিত পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটতে লাগলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিত। তারপর ঠিক এভাবে কড়াইটাকে উঠিয়ে এদিক ওদিক করে নিত, আর গন্ধে পুরো বাড়ি ছড়িয়ে যেত। আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিত। ঝোলটা কিছুক্ষণ ফুটে আসলে নামিয়ে নিত, আর ওই রান্নাটা দিয়ে বাড়ির সবাই জমিয়ে ভাত খেতাম। রান্নাটা একদম স্বাদে, গন্ধে, কালারে সব দিকে পরিপূর্ণ। মনে হতো আরো খাই আরো খাই।